এই হচ্ছে সুরিয়া ভিলা। তিনজন থাকার বেড, এই বেডে দুজন শুতে পারবে। ঠিকঠাক করে ফেলে হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে রাত 12টা 3। এখন আমি রয়েছি ধর্মতলা। ভিডিওর টাইটেল, ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি তাজপুর। রাতের বেলায় এই প্রথমবার আমি ধর্মতলায় এসছি। এত রাতে চারিপাশে দীঘা দীঘা সবাই বলছে। রাতের বেলায় অনেক বাস দীঘার উদ্দেশ্যে যায়। আমি এইবার তাজপুরে যাচ্ছি বাসে করে। আমার পেছনে অশোক লেল্যান্ড যে বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আমি যাব বালিসাই বলে একটা জায়গায় নামতে হবে। সময় হয়ে গেছে, 12:30টার সময় বাস ছাড়বে। তো এইটাই হচ্ছে আমাদের বাস। সামনে থেকে আমাদের বাস এরকম দেখতে লাগছে। এটা অশোক লেল্যান্ডের বাস। কোম্পানি হচ্ছে সন্তোষ। বিভিন্ন রকম কোম্পানির বাস এখান থেকে ছাড়া হয়। ধর্মতলা থেকে দীঘা 180 কিলোমিটার। আমি যেখানে নামবো বালিসাই, ওটা 167 কিলোমিটার। 5:30টার সময় দীঘা ঢুকবে এই বাস, আর আমরা হয়তো 20 মিনিট আগে বালিসাই পৌঁছে যাব। বাসের ভেতরটা কেমন দেখতে লাগছে দেখাই তোমাদের। চলো ওঠা যাক। বাসে উঠেই এই যে ড্রাইভার কেবিন, এখানে বসেই এই বাস চালানো হয়। আমার এই বাসে স্লিপারে সিট বুক করা আছে। স্লিপার আর সিটার একসাথে, ওপরে স্লিপার নিচে সিটার। বন্ধুরা, আমার জায়গায় আমি উঠে বসে গেছি। শুতে হবে, বসে থাকা যাচ্ছে না, হাইটটা কম। তো নিচে সিট, ওপরে স্লিপার, 2x2 দুপাশে। এদিকেও দুজন শুয়ে থাকতে পারবে, ওদিকেও দুজন শুয়ে থাকতে পারবে। নিচে এদিকে দুজন বসতে পারবে, ওদিকে দুজন বসতে পারবে। এই যে জায়গা, এখানে আরামসে দুজন শুয়ে থাকা যাবে। একটু চাপাচাপি হবে কিন্তু শুয়ে থাকা যাবে। এদিক থেকে ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া বেরাচ্ছে। গরমে ঠান্ডা বেশ ভালোই লাগছে। এই হচ্ছে লাইট, এটা এখন অন হচ্ছে না, পরে হয়তো অন হবে। দুটো বালিশ, বেডশিট এগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কম্বল। টিভিও রয়েছে, পর্দা আছে, কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছে না, দেখাতে পারবো না। বন্ধুরা, টিভি তো রয়েছে, তার সাথে শোনার জন্য রয়েছে হেডফোন, কানে দিয়ে যে যার মতন। তো গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে যাবে, আর পৌঁছে যাবে যে যার গন্তব্যে। যারা চাইছো বাসে করে যাবে দীঘা, তারা চলে আসো। যদি বাসের টিকিট আগে থেকে বুকিং করা নাও থাকে তাও কোনো অসুবিধা নেই। আমারও বুকিং করা ছিল না, হঠাৎ প্ল্যানিং এখানে এসে গেছি। বাসের টিকিট পেয়ে গেছি 500 টাকায় স্লিপার, 300 টাকায় সিটার সিট পাওয়া যাবে। কখনো কখনো আরও কমেও পাওয়া যায় এখানে এসে যদি বুকিং করো। অনেক বাস, অধিকাংশ বাসই দীঘাতেই যাচ্ছে এই রাতে। বন্ধুরা, সময় হয়েই গেছে, 12:35 বেজে গেছে। এখনই হয়তো ছাড়া হবে। আর এই যাত্রায় আমি একা নেই, আমার সাথে রয়েছে সীমান্ত। এই যে আমরা দুজন। এটা চালিয়ে দেখাই। এই যে রিমোট, এখান থেকে প্রেস করলেই এটা অন হবে। এই অন হয়ে গেছে। ঘড়িতে সময় 12:50। আমাদের বাস ছেড়ে দিয়েছে 20 মিনিট লেটে। বাস ছাড়ার সাথে সাথে দিয়েছে এই জলের বোতল 500 ml। এটা থাকে, টাকা নেওয়া হয় না। বন্ধুরা, তোমরা যদি দীঘা যাওয়ার ট্রেনের টিকিট না পাও তাহলে বাস একটা ভালো অপশান। অনেক সময় ট্রেনের টিকিট পেয়েও সঠিক সময় দীঘা স্টেশনে ট্রেন পৌঁছায় না। এই সব ঝামেলা থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো অপশান বাস। খুবই সুন্দর আর আরামদায়ক এই বাস জার্নি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। বন্ধুরা, ঘড়িতে সময় রাত 2টো, এসে গেছি কোলাঘাট।
এখানে এখন 20 মিনিট বাস দাঁড়াবে, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও বাসে আমাদের উঠতে হবে। হাই রোডের পাশে এই জায়গা, এই যে বাস আমাদের, এই যে রেস্টুরেন্ট নিউ ঘোষ হোটেল। 2:22 বাস এখনই ছাড়বে, চোখে আমার ঘুম। আমি নেমে নিয়েছি, এই যে এই একটা প্যাকেট নিয়েছি, এটাই খাবো, রাতে আর কিছু খেলাম না। বন্ধুরা ঘড়িতে সময় 4:27, এসে গেছি বালিসাই। এই যে জায়গা, এখান থেকে এখন টোটো করে, এই যে দাদারা দাঁড়িয়ে রয়েছে, এই টোটো করে যেতে হবে রিসর্টে বা হোটেলে। এত সকাল সকাল তো আসিনি, আজকে অনেক সকাল সকাল এসছি, এখন আলো ঠিকঠাক করে ফোটেনি। দীঘা, এখান থেকে দীঘা বেশিক্ষণ না, কত কিলোমিটার এখান থেকে দীঘা? এখান থেকে দীঘা 14 কিলোমিটার। একটু এখানে বসি, চা খাই, তারপর যাব। চোখে এত ঘুম, অটোকে টোটো বলছি, মানে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখে এসে গেছি আমরা, তাড়াতাড়ি এসে গেছি। রাতের বেলায় দীঘা আসার এটাই সুবিধা, এক ঘুমে দীঘা পৌঁছে যাওয়া যায়। এই একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি খোলা আছে, এখানে বসে এখন চা খাবো। চা খেতে খেতে আলো ফুটে গেছে, আকাশ সাদা হয়ে গেছে। ঘড়িতে সময় 4:50। এই যে জায়গা বালিসাই, এখান থেকে যেতে হয় তাজপুর। যদি তোমরা যাও মন্দারমণি তাহলে নামতে হবে চাউলখোলা, যেটা পার করে এসে গেছি। সকাল সকাল যদি টয়লেট ইউজ করতে চাও তাহলে এখানে টয়লেটও রয়েছে। 200 কমে যাওয়া যাবে না। কোথায় কত টাকা ভাড়া সব এখানে লেখা রয়েছে। রিসেপশনে, যে কোনো হোটেলে রিসেপশনে আমরা নিয়ে নামিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে সব ভাড়া লেখাই রয়েছে, বার্গেনিং এর কোনো ব্যাপার নেই। 200 টাকা ভাড়া এখান থেকে তাজপুর, 5.7 কিলোমিটার। তোমাদের যে রিসর্টে বুকিং রয়েছে সেই রিসর্ট পর্যন্ত পৌঁছে দেবে। বন্ধুরা এসে তো গেছি আমাদের রিসর্টে তাজপুর। এত সকাল সকাল রুমে গিয়ে কোনো লাভ নেই, এখন সময় 5:20। এখন এসে গেছি সমুদ্র পাড়ে, সকালের এই পরিবেশটাকে অনুভব করব। দুপাশে দেখছো রেস্টুরেন্ট, একদম সি বিচের ওপরে, নিচে জল থাকে, জোয়ার আসলে নিচে জল চলে আসে। কতদিন পর এই দৃশ্য দেখছি। আস্তে আস্তে ভাই ভাই, ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। কতগুলো এসছে, ঠিক আছে ঠিক আছে। কি ওয়েদার, কতদিন পর সমুদ্রের দর্শন পাচ্ছি। যেভাবে চারিপাশে এসছে সবাই, মনে হচ্ছে কতদিনের পরিচিত। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, দাদা পাহাড় না সমুদ্র? এটার উত্তর খুবই কঠিন। পাহাড় পাহাড় হয় আর সমুদ্র সমুদ্র হয়, যে কোনো একটাকে বেছে নেওয়া খুবই কঠিন। এই দেখো এই দেখো, এটা কি এটা কি এটা কি, দেখো সাপের মতন ছিল। কত রকম প্রাণী এই সমুদ্রে থাকে। জাল পাতানো হয়েছে। কাকু এরকম সবসময় পাতানো থাকে এটা? আচ্ছা, এখন কি গুছিয়ে নেবে? আটা হচ্ছে। আর জোয়ার কখন হবে? সকাল। পূর্ব আকাশ চকচক করছে, কারণ একটু পরেই উদয় হবে সূর্য মামা। বন্ধুরা ঘড়িতে সময় 11:30। সি বিচ থেকে ঘুরে এসে রুমে গিয়ে রুম চেকিং করে লম্বা ঘুম দিয়েছিলাম। যেহেতু রাতের বেলা ঘুমটা একটু অল্প হয়েছে, তো ঘুমিয়ে নিয়েছি। এখন বেশ ফ্রেশ লাগছে। সুরিয়া ভিলা যে রিসর্টে রয়েছি, এই রিসর্টটা ঘুরিয়ে দেখায় কোথায় কি আছে, কেমন দেখতে। তো এটা হচ্ছে গেট, প্রবেশ করে এই হচ্ছে সুরিয়া ভিলা। দেখো খুবই সুন্দর। বন্ধুরা একটা কথা,
আমরা যেমন সকাল সকাল এসে গেছি, এরকম তোমরাও চাইলে আসতে পারো। যদি রুম ফাঁকা থাকে তাহলেই রুম দেওয়া হবে। আর 11টা থেকে এসি অন করা হবে, মানে চেক ইন টাইম 11টা থেকেই এসি অন করা হবে। আগে তোমরা চেকিং তো করতে পারো, কিন্তু এসি অন করা যাবে না, এটা নিয়ম। প্রথমেই ডান দিকে এটা হচ্ছে কিচেন, চলো দেখাই। কিচেন রিসেপশন, এটা রিসেপশন, এদিকে ডাইনিং প্লেস, এটা ডাইনিং প্লেস। এখানে কিচেন রয়েছে, রান্না সব এখানেই হয়, খুবই সুন্দর। বাইরে বেরিয়ে আমরা রয়েছে উপরতলায় রুমে। সামনে রয়েছে সুন্দর সুইমিং পুল, প্রত্যেকটা রুম থেকেই এই সুইমিং পুল দেখা যায়। রুম থেকে বেরিয়েই এই জায়গা দেখিয়ে সমুদ্রে যাব, সমুদ্র থেকে এসে এই সুইমিং পুলে স্নান করব। 107 নম্বর, 3 জন থাকার বেড, এই বেডে 2 জন শুতে পারবে, এখানে সিঙ্গেল 1 জন। টিভি আছে, এসি আছে, সাবান, শ্যাম্পু, টাওয়াল দেওয়া হয়। তো এটা হচ্ছে 3 জন থাকার রুম। ভাড়া সবকিছুই আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরো একটা রুম দেখাচ্ছি, এই রুমে 6 জন থাকা যাবে, মানে গ্রুপ নিয়ে যদি আসো তোমরা 6 জন একসাথে এই রুমে থাকতে পারবে। 109, একসাথে 6 জন তোমরা এই রুমে থাকতে পারবে। 1, 2, 3টে বেড, 2 জন চেয়ার রয়েছে, টিভি রয়েছে, টেবিল রয়েছে, এসি আছে, 3টে পাখা, সুন্দর। একসাথে যদি গ্রুপ নিয়ে আসো বেস্ট এই রুমটা। ভাড়া কত আমি সবই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। এসে গেছি ওপর তলায়, এখানে রুম রয়েছে আমাদের। এই যে 115, এটাই আমাদের রুম। এই যে এই রুমে আমরা রয়েছে, চেকিং তো আগে করে নিয়েছি। 2টো ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, ওয়াইড ড্রপ রয়েছে। এটা হচ্ছে টয়লেট, একই রকম সব রুমের টয়লেট, গিজারও আছে। আর ওপরে যে সিলিং এর যে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। খুবই সুন্দর এই রিসর্ট, একদিন এসে থাকাই যায়, বেশ ভালোই মজা হবে। এখান থেকে সি বিচ 5 মিনিট পায়ে হাঁটা পথ। এই যে রুম, এই রুম ভাড়া হচ্ছে 2000 টাকা। ভাড়া সবসময় একই রকম থাকে না, এখন 2000 টাকা রয়েছে, 2000 টাকায় আমরা পেয়েছি। রুম ভাড়া 2000 টাকা, আর ফুডিং খাওয়া দাওয়াতে পার হেড 800 টাকা খরচ হবে। এই 800 টাকায় থাকবে দুপুরের খাবার, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। বন্ধুরা, এটা হচ্ছে এই রিসর্টের ছাদ, যেখানে কনফারেন্স হল রয়েছে, এখানে বসার জায়গা করা রয়েছে। এদিকে দোলনা রেডি হচ্ছে, এখান থেকে একদম ওই দেখা যাচ্ছে সমুদ্র। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিয়মাবলী দেখে নাও। এখানে এসে অনেক কিছুই কিন্তু মেনে চলতে হবে, যা কিছু করা যাবে না। ওই যে সুরিয়া ভিলা, ওই রাস্তা দিয়ে বেরিয়ে হেঁটে এসে এই দিকটা হচ্ছে সমুদ্র সৈকত। বোর্ডে লেখা রয়েছে সমুদ্র সৈকত। প্রচন্ড রোদ, মাথা একদম ফেটে যাচ্ছে। এসে গেছি সমুদ্র পাড়ে। সকালে যখন এসেছিলাম জল তো কত পেছনে ছিল, এখন একদম সামনে চলে এসছে। সমুদ্র পাড়ে এই যে রেস্টুরেন্ট, একদম সমুদ্রের ওপরে। এখন ওপরে যাব, গিয়ে বসে ক্র্যাব অর্ডার করব। হেবি সুন্দর বানাই, আমি শুনেছি, অনেক আগে একবার খেয়েছিলাম, সেটা মন্দারমণিতে। এখানে কেমন খেতে লাগে তাজপুরে ক্র্যাব, একদম মশলা দিয়ে হেভি বানাই। চলো গিয়ে বসি একদম সমুদ্রের পাশে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এদিকটা পুরো বসার জায়গা, সমুদ্রের দিকে মুখ করে। আর এই যে দেখো, এটা কিচেন। দাদা ক্র্যাব হবে? ক্র্যাব, কাঁকড়া এর মধ্যে রয়েছে, বললো দেখতে। একদম জ্যান্ত কাঁকড়া, 350 টাকা প্লেট, রান্না করে দেবে, 2 পিস থাকবে। কাঁকড়া তো আছেই, তাছাড়া এখানে দেশি মুরগিও রয়েছে। অনেকেই এখান থেকে দেখে তারপর রান্না করে দিতে বলে। চিকেন কত করে একটা গোটা চিকেন? তো দেশি চিকেন এখানে পাবে 750 টাকা কেজি, রান্না করে দেবে একদম। সমুদ্র পাড়ে এসে ডাব খেতে ইচ্ছা করে। এই ডাব প্রাইস 70 টাকা।
ক্র্যাব আমাদের রেডি হচ্ছে, আমরা গিয়ে বসি, 15 মিনিট মতো সময় লাগবে। এই বন্ধুরা এসে গেছে আমাদের ক্র্যাব। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখি। দারুণ বানায়। এটা অনেক শক্ত হয়। এরকম পরিবেশ সাথে গরম গরম ক্র্যাব অসাধারণ। এটা খেয়ে তারপর সমুদ্রে নামবো। জল দেখে তো এখনই মনে হচ্ছে নেমে পড়ি, অনেকেই স্নান করছে। এটা নিয়েছে 350 টাকা। দুটো ক্র্যাব, চাইলে তোমরা আরো বেশি নিতে পারো। দুটো ক্র্যাব কোয়ান্টিটি অনেকটাই, দুজন আরামসে খাওয়া যাবে। ভালো, বেশি বেশি তো খাওয়া যায় না, এগুলো পেট গোলায়। দুটো একটা ঠিক আছে। কাঁকড়া কষা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এবার সমুদ্রে নামবো, চলো। জল কত দূর এসে গেছে। গরম কিন্তু এখন অনেক। জুন মাসের আজকে 2 তারিখ, বেশ ভালো গরম। আর গরমে জল একদম ঠান্ডা ঠান্ডা। কতদিন পর আবারও এই সমুদ্রের জলে, অসাধারণ লাগছে। আহা কি ঢেউ। এখন জোয়ার চলছে, জোয়ার। সকালবেলায় হেঁটে হেঁটে যে জায়গায় গেছিলাম ওখানে যদি এখন যাই, একদম ডোবা। নোনতা নোনতা জল। রিসর্টে গিয়ে আবার স্নান করতে হবে মিষ্টি জলে। বন্ধুরা, এদিকটা হচ্ছে মন্দারমণি আর এদিকটা হচ্ছে দীঘা, আর এটা হচ্ছে ঢেউ। সমুদ্রের জলে বেশ ভালোই স্নান হলো। এবার যাব আমাদের রিসর্টের সুইমিং পুলে। বন্ধুরা, এসে গেছি রিসর্টে। এবার এই সুইমিং পুলের জলে নামবো। সমুদ্রের জল নোনতা হয়, এটা মিষ্টি, গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা জল ভালোই লাগে, অনেকক্ষণ স্নান করবো। জল একদম পরিষ্কার। আমি এখন যেখানে রয়েছি এদিকটা গভীর, আর ওদিকটা অল্প গভীর। ছোট বাচ্চারা আসলে ওদিকে স্নান করবে, এদিকে আসলে ডোবা জল। এই দেখো আমার বুক পর্যন্ত। বন্ধুরা, অনেক হলো সমুদ্রে স্নান, সুইমিং পুলে স্নান। এবার অনেক খিদে পেয়ে গেছে, এসে গেছি ডাইনিং রুমে। এই দেখো, খাওয়া দাওয়া শুরু করি। দেখাই তোমাদের দুপুরের মেনুতে কি কি রয়েছে। রাইস, আলু ঝুরঝুরে, স্যালাড, আলু পটলের তরকারি, ডাল, পমফ্লেট মাছ, চাটনি, পাঁপড়। এই সব রয়েছে 800 টাকার ফুডিংয়ে। আলু পটলের তরকারি। এইবার পমফ্লেট মাছ, অনেক বড় সাইজ। খেয়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে সর্ষে পমফ্লেট, ভালো লাগছে।
খেতে ভালো, রান্না ভালোই করে যে করে। এই গরমে খাবার শেষে চাটনি এত ভালো লাগে, হেভি। বন্ধুরা শুভ সন্ধ্যা। বাইরে একদম সবাই বেশ এনজয় করছে, সুইমিং পুলে এখনো সবাই স্নান করছে। আর দিয়ে গেছে দেখো এই যে ইভিনিং স্ন্যাক্স, এখানে চিকেন পকোড়া রয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স বেশ ভালোই লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় 10:41, এসে গেছি আবারও ডাইনিং রুমে। এখনো যাইনি, যাচ্ছি। এখন ডিনার করব, অনেক রাত হয়ে গেছে, অনেক লেটেই খাচ্ছি। রাতের খাবারে রয়েছে সাদা ভাত, রুটি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ডাল, সবজি। আমি সাদা ভাত আর চিকেন কষা ডাল নিয়েছি। বন্ধুরা শুভ সকাল। তাজপুরে আবারও একটা নতুন সকাল। আজকে ব্রেকফাস্ট করে এই জায়গা থেকে বিদায় নেব। তো বেশ একটা দিন ভালোই কাটলো। অনেকেই সকাল সকাল সুইমিং পুলে নেমে পড়েছে স্নান করতে, কারণ সুইমিং পুলটা এত ভালো লাগছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল, বেশ ভালো। তো আজকে তো আর সুইমিং পুলে স্নান করার সময় নেই। 11টার সময় বাস রয়েছে, যেখানে নেমেছিলাম বালিসাই কালকে, সেখান থেকে বাসে করে ধর্মতলা ফিরে যাব, তারপর বাড়ি। ব্রেড বাটার, ডিম সেদ্ধ, চিনি দিয়েছে এদিকে, আর এদিকটা লবণ মনে হয়, হ্যাঁ লবণ। চটপট খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়ি। অটো চলে এসছে, যে অটো করে এসেছিলাম সেই অটোকে আমি কল করে দিয়েছিলাম। বন্ধুরা এসে গেছি আবারও বালিসাই, এখান থেকেই হ্যাঁ দুটো। তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। এই যে একদিন